রিক্সা পেইন্টিং, এই শিল্পের প্রতি আপনার ভালো লাগা বা ভালোবাসাটা কখন শুরু হয়েছিল? ছোটোবেলার থেকে রিক্সা নিয়ে ঘুরতাম, হাঁটতে পারতাম না, তো তো রিক্সা নিয়ে ঘুরতাম বন্ধুদের সাথে। কারণ তখন এই রিক্সার সাথে একটা অদ্ভুত প্রেমের সম্পর্ক তৈরি হয়। সো আর সিনেমা তো বুঝছেন না, মানে ঘটনা হইতেছে কি যে সিনেমা তো আসলে যখন আমরা করি বা সিনেমা যখন আমরা করতে চাই, তখন আসলে ওই যে বললাম শব্দটা প্রেম হইতে হয়। প্রেম মানেই সততা, সত্যিকার প্রেম মানে সততা। নারী পুরুষের প্রেম বলেন, বস্তুর সাথে বলেন, প্রেম মানে প্রেমের মধ্যে সবচেয়ে বিউটি যেটা, সেটা হচ্ছে এটা সৎ কিনা। প্রেম কখনো অসৎ হইতে পারে না। সো আমার এই শহরের সাথে, এই রিক্সার সাথে আমার প্রেম আছে। ওটা আমার ধরতে ভাল লাগে, ওকে আদর করতে ভাল লাগে, ওটা চড়তে ভাল লাগে। একটা জিনিসই ভাল লাগে না, এটা মানুষ টানে, মানুষ মানুষকে টানে, সেই জন্য ডেফিনেটলি ভাল লাগে না। এবং এখন মোটর রিক্সা চালিয়েছে, হয়তো বা কিছু আছে, কিন্তু এটা হোল ফর্ম ঢাকা শহরটাকে চিনতে, এটা ইউনিকলি ঢাকা আসলে। এটা যখন বিদেশে, আমি আর সকাল জাপানে যখন গেছি, ওদেরকে যখন দেখাইছি, ওরা এত আগ্রহ নিয়ে জিনিসটা দেখছে যেটা কেমন, এই পেন্টিংটা কেমন। এবং আমি একটা সিম্পোজিয়াম আমরা করছিলাম, ওদেরকে আমি প্রতিটা ফ্রেম বাই ফ্রেম বুঝাইছি যে রিক্সা গেলে প্রতিটা ফ্রেম রিক্সা পেন্টিং থেকে ইন্সপায়ার করে করা। রাস্তায় আমরা অনেক পেন্টিং রিসার্চ করছি, পাইছি প্রতিটা রং রিক্সা পেন্টিং। এই যে স্ট্রোকগুলা, অল দ্য স্ট্রোকস অ্যাকচুয়ালি সলমান ভাইয়ের আঁকা স্ট্রোক, এবং এই স্ট্রোক আপনি কোথাও পাবেন না। এবং সলমান ভাই যখন স্ট্রোকটা দেয়, আমি দেখছি যে কি বিউটিফুল তার স্ট্রোক, কি লেয়ার্স তৈরি করে। যে ময়ূরটা যে দেখলাম, ওটা যে চোখ আঁকছে, উনি একদিন যাবৎ শুধু চোখটা আঁকছে। এটা তো আমরা অ্যানিমেশনে বানাইতে পারি, এটা বানানো তো ব্যাপার না। আমি ক্লিন প্লেট শ্যুট করতাম, ওখানে অ্যানিমেশনে ট্যাগে দিতাম। কিন্তু আমরা এটা লিটারেলি আঁকছি, যাতে আই ওয়ান্ট টু ফিল দ্যাট বস্তুর যে অনুভূতি, সেই অনুভূতিটা যাতে পাওয়া যায় ছবিটার মধ্যে, রঙের অনুভূতিটা যাতে পাওয়া যায়, সেই অনুভূতিটা পাওয়া গেছে। মানে I'm not saying it's a great thing, but it has only great thing in Ricksha Girl. আমাকে যদি বলা হয়, সেটা হচ্ছে I'll just trying to be honest to story. আমি আসলে কাজটার ব্যাপারে সৎ থাকতে চেষ্টা করছি। আমি পেরেছি কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করছি সৎ থাকতে। এখানে কাস্টিং দেখেন, এভরি কাস্ট ইজ এক্স্যাক্টলি, আমাদের মনে হয়েছে দিস ইজ আ রাইট কাস্ট, আমরা তাকেই কাজ করছি। এটা নবেরা থেকে চম্পাপা পর্যন্ত আমার যখনই মানে, সেটার মধ্যে কোনো ধান্দা নাই যে একে নিলে ফলোয়ার বেশি, একে নিলে ভিউয়ার বাড়বে, এই দৃশ্য দেখাইলে কাজ হবে, এই ধান্দাটা এই ছবিটাতে দুর্ভাগ্যবশত নাই। ভাইয়া, এই জায়গাতে আমি একটু জানতে চাই যে যখন আপনি চরিত্রগুলো বাছাই করলেন, তখন আসলে কোন বিষয়গুলোকে আপনি একদম প্রায়োরিটি দিয়ে দেখলেন? কাস্টিং সায়েন্স বলি আমরা এটা, মানে ইউ হ্যাভ টু, এনি কাস্ট যখন করা হয়, চরিত্র নির্বাচন, এটাকে কাস্টিং মানে ইউ হ্যাভ টু নো যে এই কাস্ট কেন, আমরা নাইমাকে কেন। সো এটা বিভিন্ন কারণ থাকতে পারে। আমি বলতে পারি, আমি নাবিলাকে কেন নিয়েছিলাম আয়নাবাজিতে, আমি এমন একজন খুঁজতেছিলাম যার জন্ম মধ্যপ্রাচ্যে, কোনো মিল নাই। কিন্তু আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম যে ছবি আঁকতে পারে। তো আমি অনেক মেয়েকে দেখে 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 আমরা নাইমাকে মনে হয়েছে ছবি আঁকতে পারে, এবং শি ইজ এ মেথড অ্যাক্টর। আদারওয়াইজ ওই অ্যাক্টিংটা করতো, কারণ একটা স্ট্রাগলটা কি, আমি যদি এটা ইংরেজিতে না করতাম, তাহলে হয়তো বা এমন হইতো যে আমার আরও অপশন খুলতো, আমার ইংরেজিতে দরকার নেই, ছবিটা ইংরেজি ডায়লগ দিতে হবে না, তাহলে আমি হয়তো বা আরও রিয়েল রিক্সা, মানে হয়তো বা রিয়েল একটা রিক্সা শ্রমিককে চেষ্টা করতাম নিয়ে কাজ করতে। কিন্তু আমি যদি করতে চাই, আমি তো ছবিটা আসলে ইংরেজিতে প্রডিউস করে, আমাকে পারফর্ম করতে হবে, এই কারণে পারফর্মার দরকার। মানে এটা তো এই ছবি না যেটা পারফর্ম, দের ইজ সাম ফিল্ম যেটাতে আন্ডার অ্যাক্টিং হইলে উই ডোন্ট মাইন্ড, কারণ আপনাকে পারফর্ম করতে হবে না, রিয়েল ক্যারেক্টার, রিয়েল আপনি একদম সত্যিকার একটা পকেট মার্কে নিয়ে আসলেন, সে পকেট মার্কের চরিত্র অভিনয় করতেছে, সেটা বিউটিফুল আইডিয়া, কিন্তু তাকে পারফর্ম করতে হবে না। ওয়েন ইউ হ্যাভ টু পারফর্ম, তখন আপনাকে আসলে মেথড অ্যাক্টর খুঁজতে হবে, যে আসলে ট্রেন অ্যাক্টর। নাইমা ওয়াজ এ ট্রেন অ্যাক্টর, এই কারণে আমার ওকে নিয়েছে। এবং আমরা দেখলাম যে নাইমা যদি এটা করে, ওর মা কে হবে, যেহেতু সৌভাগ্যবশত মোমেনা আপা ইজ গ্রেট অ্যাক্ট্রেস, একদম একই ফেস, রিয়েল লাগবে, দ্যাটস ওয়াই উই চুজ মোমেনা আপা অ্যাজ এ মাদার, এরকম আমার মনে হয়েছে। এবং এইরকম বিভিন্ন ক্যারেক্টারকে আমরা বিভিন্ন কারণে ইয়ে করছি। এবং আপনারা প্রথম দৃশ্য যেটা দেখবেন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে শ্যুট ইন রিক্সা গার্ল, ঠিক আছে? কিন্তু পুরো শুটিং করার পরে আমার মনে হয়েছে
অ্যাক্টিং ওয়াজ নট গ্রেট, অ্যাক্টর ওয়াজ নট গ্রেট, পারফরমেন্স ওয়াজ নট গ্রেট। পুরো শ্যুটটা আবার রিশুট করা হয়েছে এক্সেপ্ট দ্য ময়ূরের সিনটা ছাড়া। ফুল সিন, পুরো সিনটা 1 মাস পরে, মানে প্রায় 30 দিন পরে আবার ঢাকাতে রিশুট করা হয়েছে। প্রথম ফিল্মটা পাবনাতে শ্যুট করছিলাম, তো ওই সিনের ইন্টেরিয়ার এবং অনেক দৃশ্য, পুরো দৃশ্যটা রিশুট করা হয়েছে। লাস্ট দৃশ্য যেটা দেখবেন সেটার জন্য একটা বিশাল বড় আমার ডিরেক্টর বস্তি বানাইছিল, যেটা ভাঙছিলাম। দ্যাটস ফিল্ম শট অলসো রিশুট।